হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অনুশ্রী। নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 9ই নভেম্বর, আজকে রাত্রি এখন 11টার মতন বাজে। আমাদের ডিনার সব ডান। আজকে যেহেতু দুষ্টু সোনার 1 বছরের জন্মদিন, সেলিব্রেশনটা কালকে হবে। আমরা একটা কমিউনিটি হল ভাড়া করে সেখানে সেলিব্রেট করা হবে এবং প্রতিবারের নিয়ম অনুযায়ী আমাদের রাত্রিবেলাই তো সবার মিডনাইট বার্থডে সেলিব্রেশনটা হয়, দুষ্টু মিষ্টি সবারই হয়। তো এবার দুষ্টুর জন্মদিনের পালা। দুষ্টু এই সুন্দর একটা গাউন পরে রেডি হয়ে গেছে এবং ডিনারও ডান, সব কিছুই ডান। এখন কেক কাটতে নিচে যাবে। এই টুপিটা কিনে এনেছে ওর দিদি মিষ্টি। যখন কেক কিনতে গেছিলো তখন এই টুপিটা কিনে আনা হয়েছে, কিন্তু এই টুপিটা পরে কতক্ষণ ওকে রাখা যাবে কেউ আমরা নিশ্চিত করে কিছু বলতে পারছি না। ওই দেখুন, ঘরে কিছু কোনা খামচিতে কিছু পরে থাকলেই ওর খোটাখুটি করার স্বভাব হয়ে গেছে। এই যে সুন্দর ড্রেস পরে এখন নাচ করছে, আমিও একটু গান গেয়ে শোনাচ্ছি ওকে। দেখতে দেখতে দুষ্টু 1 বছর হয়ে গেল। নদীর স্রোতের মতন সময়গুলো খুব তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে। এই দুষ্টু আগের বছর এরম সময় একদম ছোট্ট বেবি, এখনও পৃথিবীতে আসেনি, 10 তারিখ সকালবেলা হয়েছিল, আর এখন সে 1 বছর। Hey, jingle bell, jingle all the bell. Oh, what's fun is to ride this one horse open sleigh. Happily! Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, my sunshine. Happy birthday, ওই দেখো অনুশ্রী, to you. ওই দেখো, হ্যালো বলে দাও, ফ্রেন্ডসকে হ্যালো বলে দাও। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো। তবে চলুন, চলে এসেছি আমরা দোতলার ঘরে। এই ফ্লেক্সটা ওর বাবা নিয়ে এসেছে, কালকে এটা ব্যাকগ্রাউন্ডে টানানো হবে। তো এইটাই আজকে দোতলার ঘরে সুন্দর করে যেখানে কেক কাটা হবে তার পেছনে দেওয়া হয়েছে। এই কেকটা মিষ্টি এনেছে ওর বোনের জন্য, যেহেতু ওর বোনের এটা ফার্স্ট বার্থডে, তাই মিষ্টির টাকা দিয়ে এই কেকটা নিয়ে এসেছে। কি সুন্দর দেখুন কেকটা, একটা স্মরণীয় দিনকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আর এই দেখুন ওর দিদিয়া কোলে নিয়ে দুষ্টুকে একটু আদর করছে। দুষ্টুও তো দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। এবার মিষ্টি, দুষ্টু আর ওর দিদি ওয়েট করছে, সবাই আসলে একসঙ্গে সবাই মিলে কেক কাটিং হবে। আমাদের ডিনার সবারই ডান, এখন শুধু এই কেক কাটিং করে আমরা যে যার মতন ঘুমোতে চলে যাব। কারণ সকাল থেকে উঠে তো আমাদের অনেকটাই হেট্রিক দিন যাবে। কালকে সব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই আসবে দুষ্টুকে আশীর্বাদ দিতে, দুষ্টুর সঙ্গে খেলতে, দুষ্টুকে আদর করতে। তো দুষ্টুর কাছেও এটা একটা অনেক বড় দিন। তো এই টুপিটা ওকে পরানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই টুপিটা কতক্ষণও পরে থাকবে সেটা আমরা কেউ বলতে পারছি না। ওই দেখুন ড্রেসটা কি সুন্দর লাগছে, পুরো ময়ূরের পেখমের মতন নিচটা ঝুলছে। দুষ্টুটো ঘুম পেয়ে গেছে, টাইম হয়ে গেছে ঘুমের। বিকাল 5টার সময় উঠেছে, এখন রাত্রি 12:30 বাজে। ও এখন ঘুমানোর টাইম। তো আজকে যেহেতু স্পেশাল দিন, তো একটু তো জাগতে হবেই, কিছু করার নেই। তো দুষ্টু মিষ্টি সবাই রয়েছে এখানে, একসঙ্গে কেক কাটিং হয়ে তারপর আমরা যাব। যেটা বলছিলাম সেটা হচ্ছে, দুষ্টু আসার পর আমাদের প্রত্যেকের জীবনটাই একটু পরিবর্তন হয়ে গেছে। কারণ মিষ্টির বয়স যখন 8 বছর, তখন দুষ্টু এসছে আমাদের কাছে। তো 8টা বছরের নানানটা ওঠা নামা জার্নি সব কিছুই মিষ্টিকে ঘিরে ছিল। এখন দুষ্টু আসাতে নতুনভাবে আবার আমরা পথ চলা শুরু করলাম দুষ্টুকে নিয়ে। ওই দেখুন একা একা কেক কাটবে, দিদিদের কিছুতেই ধরতে দেবে না। তো তা বললে তো হয় না, ও তো আর সেই ব্যাপারটা বুঝতে পারে না, তাই দিদিরা মিলে হাত ধরে এই কেকটাকে কাটিং করবে। তারপরে আমরা কেক খেয়ে যে যার মতন ঘরে চলে যাব। সকাল থেকে উঠে কালকে অনেকটা সময় হেট্রিক যাবে আমাদের সবারই, নানান রকম দিনে ব্যস্ত থাকবো। এই দেখুন স্পার্কেলটা দেখে দুষ্টু ভয় পাচ্ছে না, অথচ মিষ্টি 7 হাত দূরে বসে রয়েছে যাতে কিনা ওর গায়ে যদি ছেটে। তো যাই হোক, এইভাবেই তো চলতে থাকবে। এবার চলুন কেক কাটার পালা। কেক কেটে দুষ্টু তার জন্মদিনের প্রথম দিনটিকে উদযাপন করবে। এই যে তার প্রথম বছরের জন্মদিন খুব মজা ও আনন্দে কাটাচ্ছে এখনও অবধি।
দুই দিদির হাত ধরে কেকটা কাটছে। যেহেতু টুলটা দুষ্টুর থেকে অনেকটাই উঁচু, তাই দুষ্টুকে প্রথমে বসানো হয়েছিল, কিন্তু এই জামাটার জন্য দুষ্টু পুরো গ্রাউন্ডের মতন ঢেকে গেছে, তাই ওকে দাঁড় করিয়ে কেকটা কাটিং করা হচ্ছে। আর আমি বললাম ওর বাবাকে পাশে গিয়ে বসতে, কারণ ওরাও তো বাচ্চা, ওরা দুষ্টুকে সামলাতে পারবে না। দুষ্টু যদি কেকের মধ্যে পড়ে যায়, ওই দেখুন ও একা একা কেকটাকে কাটবে, ওদের কাউকেই ধরতে দিচ্ছে না। এই যে দুষ্টুর কেক কাটা হয়ে গেছে, এবার সবাই একটু একটু করে ওকে কেক খাওয়াচ্ছে, কারণ কেক ছাড়া তো জন্মদিনটা অসম্পূর্ণ। কিন্তু দুষ্টু তো কেক খায় না একেবারেই, কোনো কারোর জন্মদিনেই ওকে যদি কেক কেটে দেওয়া হয় ও কিছুতেই খায় না, মুখ থেকে বার করে সেগুলোকে হাতে মাখাচ্ছে। তো যথারীতি মোটামুটি সবারই কেক খাওয়ানো কমপ্লিট। এবার একে একে সবাই দুষ্টুকে একটু একটু করে কেক ছোঁয়াবে প্রসাদের মতন, তারপর আমরা নিজেরা কেটে খেয়ে নেব। এই যে দুষ্টুর এখন মোদ্দা কথা ঘুম পেয়ে গেছে, ওর কোনো কিছুই ভালো লাগছে না, যে যাই দিচ্ছে ওই একটুভাবে এনজয় করছে। এই যে ওর তাতাই এসছে ওকে কেক খাওয়াতে, তো চেষ্টা চলছে কেক খাওয়ানো, কিন্তু জানি না কতদূর কী হবে। তাতাই খাওয়ানোর পর এবার দাদু ওকে কেক খাওয়াচ্ছে, কারণ দুষ্টুকে এক জায়গায় বসিয়ে রাখা বেশিক্ষণ খুব ডিফিকাল্ট ব্যাপার। আপনারা আগেও দেখেছেন ভিডিওগুলিতে, কারণ দুষ্টু নামটা ওকে এমনি এমনি দেওয়া হয়নি। দুষ্টুর নামটা দেওয়ার পেছনে অনেক কারণ আছে, সেটা নিশ্চয়ই আপনারা ভিডিও দেখে বুঝতে পেরেছেন। ওকে এক মুহূর্ত এক জায়গায় বেঁধে রাখা যায় না বেশিক্ষণ, আর বসিয়ে রাখার তো কোনো প্রশ্নই উঠছে না। তো আজকে যেহেতু ওর স্পেশাল দিন, তো ওকে আমরা ওর মতন করেই থাকতে দিয়েছি। এবার সবাই একে একে ওকে কোলে নিচ্ছে, একটু ফটো তুলছে, আর আসল সেলিব্রেশন তো কালকে সকালে হবে। এই যে রাত্রি এখন 1:30 বাজে, দুষ্টু আর মিষ্টি দুজনেই শুয়ে রয়েছে, আমরা তো সবাই একসঙ্গে শুই। তো এবার ও আমাদের জায়গা থেকে উঠে গিয়ে যখনই ও ঘুম পায়, তখন ওর দিদিয়ার সঙ্গে গিয়ে শুয়ে পড়ে। ওর দিদিয়া ওকে গান গেয়ে সুন্দর করে ঘুম পাড়ায়, আর ও আঙ্গুল খেতে খেতে ঘুমিয়ে পড়ে, কারণ ঘুমের টাইমেই ও একটু আঙ্গুল খায় যখন ওর খুব ঘুম পেয়ে যায়। তো যাই হোক, এই যে ওর দিদিয়া এখন ঘুম পাড়ানির মাসি পিসি যে গানটি আছে সেই গানটি ওকে গিয়ে শোনাচ্ছে, আর দুষ্টুও চুপ করে লক্ষ্মী মেয়ের মতন শুয়ে আছে। তাই ভাবলাম এই স্মৃতিগুলোকে টুকরো টুকরো করে ক্যামেরাবন্দি করে নিই, পরে বড় হলে সেগুলোকে দেখাতে পারবো। তবে চলুন, 10 তারিখে সকালবেলা ভুল, এখন বাজে বেলা 11:30। আমি এখন ঠাকুর ঘরে এসেছি, আমাদের গোপু সোনাদের নতুন জামা পরিয়ে তাদের সুন্দর করে সাজুগুজু করিয়ে তাদেরকে পুজো দিতে। দুষ্টুকেও সাথে করে নিয়ে এসেছি, কারণ অনেকটা সময় দুষ্টুকে রেডি করতে করতে আমার চলে গেছে, সাথে করে মিষ্টিকেও রেডি করতে হয়েছে। তো এই যে দুষ্টুকে নিয়ে আসার একটাই কারণ, আমি যখন আরতি করি দুষ্টু এটাকে বাজায়। কোনো দিন ভিডিও করা হয়ে ওঠে না, কিন্তু আজকে যেহেতু সময় সুযোগ দুটোই ছিল, তাই আজকে ভাবলাম আপনাদের সঙ্গে এটা শেয়ার করি। এই দেখুন দুষ্টু কাশি বাজাচ্ছে আর আমি আরতি করছি, তো তার ফাঁকেই এই ভিডিওটি করা। দেখতে দেখতে দিম্মারাও চলে এলো। দিম্মাদের আজকে সকাল থেকে নিমন্ত্রণ ছিল আমাদের বাড়িতে কোনো আয়োজন করা হয়নি। এবার অনুষ্ঠান বাড়িতে আমরা সবাই চলে যাব। দিম্মা, দাদা, সায়নকে দেখে দুষ্টু ভারী আনন্দ করছে, এবং দিম্মারা তো এগুলো ভিডিওটা ফোনে দেখে, ভিডিও কলে, সামনাসামনি দেখে দিম্মা তো চোখই সরাতে পারছে না দুষ্টুকে দেখে। দুষ্টু এতটাই মজা করছে গপুদের দেখে, গানও গাচ্ছে জানেন, হরে কৃষ্ণ করে গানও তো গায়, বোল করে। এবার মামা এসছে, ওকে একটু আদর করছে। ওই যে দাদাকেও দেখছে, দাদাকে আসতেও বলছে। এবার চলুন, আমরা লাঞ্চ করতে কমিউনিটি হলে চলে এসেছি। বাড়িটা কি সুন্দর লাগছে দেখুন। আর এই যে আমাদের আত্মীয় পরিজন সবাই মোটামুটি চলে এসছে, পিসি শাশুড়ি, ভাসুরের বউ সবাই এসে গেছে। আর ওই দেখুন দুষ্টুর ছবি দিয়ে, যেটা ওই ফ্লেক্সটা রাত্রেবেলা আমাদের ঘরে টানানো ছিল, সেই ফ্লেক্সটাকে ওর বাবা এখানে দিয়ে গেছে। ওরা সুন্দর করে সেটাকে সাজাচ্ছে, দেখতেও কি সুন্দর লাগছে। লাইটিংটা পড়াতে দুষ্টুর মুখটা আরও বেশি সুন্দর লাগছে। দেখুন বিকালবেলা ঠিক এরকমই হবে। তো ওর বাবা দাঁড়িয়ে দেখছে, আরও কিছু অ্যাড করার থাকলে সেগুলোকে অ্যাড করতে বলবে। এবার আমি আর আমার ভাই এখানে রয়েছি, আমরা একটু ফটো তুলে নিচ্ছি। এখানে বসবে খাওয়ার স্টলগুলো, খাওয়ারের মেনুতে আজকে অনেক কিছুই আছে, সেটা আমরা বিকালবেলা ঘুরে দেখব। এবার দুপুরবেলা খাওয়ার পর্ব শুরু। এবার আমরা বাড়ির কয়েকজন মিলেই আর কি দুপুরের আয়োজনটা, পিসি শাশুড়ি, ভাসুর আর আমরা বাড়ির এই কজন আর দিম্মা দাদা। তো যথারীতি এই যে
ওর পিস্তা তো ভাই, ও খাচ্ছে আর ওকে ওর পিসি ঠাম্মি খাইয়ে দিচ্ছে। তো যথারীতি সবাই এক এক করে খেতে বসেছে। আজকের মেনুতে দুপুরবেলা ছিল ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি আর পাবদা মাছের ঝাল। আর বিকালবেলা অনেক কিছুই আছে। এই যে ফাঁকতালে এখানে ওর তাতাই আর বাবা মিলে ওর দাদুর সঙ্গে দুষ্টুকে শ্যুট করছে। আর দুষ্টু এক জায়গায় রয়েছে কারণ ওর দাদুর হাতে একটা বেলুন দেখেছে। দুষ্টুর বেলুনটা খুবই পছন্দ। দুষ্টুকে এই বেলুন দিয়েই একটু শান্তভাবে বসিয়ে রাখা যায় আর কি। ওই দেখুন দুষ্টু সুন্দর করে দাদুর সঙ্গে শ্যুট দিচ্ছে, কারণ বিকালবেলা তো খুব ব্যস্ত হয়ে যাবে, তখন এই মুহূর্তগুলোকে খুঁজে পাওয়া যাবে না। এই যে শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই। এখন বাজে বেলা 3:30। এত বড় জায়গা পেয়ে দুষ্টু আর এক মুহূর্ত এক জায়গায় বসছে না, সমানে ঘুরে যাচ্ছে। আর কেউ যদি কোলেও নিচ্ছে তাকে জোর জবরদস্তি সেটা নামানোর জন্য বলা হচ্ছে। ওর দাদুর কাছে গিয়ে নাচ করছে, দাদুকেও বলছে নাচার জন্য। ওই দেখুন একবার এ প্রান্ত একবার ও প্রান্ত যাচ্ছে। ভয় তো আমাদের লাগছে যে দুষ্টু যদি পায়ে পায়ে বেজে গিয়ে পড়ে যায় তো ব্যথাটা ওই সবচেয়ে বেশি পাবে। দেখুন অবস্থা বুঝুন। এই ছোট ছোট স্মৃতিগুলোকে আমি ক্যামেরা বন্দি করলাম, যাতে বড় হয়ে দুষ্টুকে এগুলোই দেখাতে পারি যে ওর 1 বছরের জন্মদিনে ও কীরকম আনন্দ উল্লাস করেছে। দেখুন ভয় ওর দাদু উঠে গেছে, কিন্তু ওর কোনো ভয় নেই। ও বসে আবার উঠেও পড়লো। কেউ ডাকলেও তার কাছে যাচ্ছে না। সবাইকে হ্যালো হাই করে ও ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে। ফাঁকা জায়গা পেয়েছে। আসলে বাড়িতে তো এত ফাঁকা পায় না। আমাদের বাড়িটা লম্বা, একটু বড়, আর চওড়াটা তো এতটা নয়। তার জন্য ও এখানে বেশ আনন্দ করছে। আর এই যে এই বেলুনটা দেখে ও খুব খুশি। ওই দেখুন আসছে আসছে এসে একটু গান গাইছে, হ্যালো করছে, টাটা করছে, এগুলোই করছে আর কি। নতুন নতুন এত কিছু শিখেছে, সেগুলোই মাঝে মাঝে করে উঠছে। কি সুন্দর লাগছে দেখুন, পুরো একটা ডল পুতুল। চলুন এবার আমরাও খেয়ে নিই, বেলা অনেক হয়ে গেল। তারপর ফটোগ্রাফার দাদা আসবে দুষ্টুর কয়েকটা ফটো তুলে দেওয়ার জন্য। তারপর সে থাকবে, রাত্রে অনুষ্ঠান শেষ হলে তারপর যাবে। এটা আমাদের বাড়ির কাছে একটা কমিউনিটি হল। এখানে আমাদের প্রথম এই অনুষ্ঠান, কিন্তু হলটা বেশ ভালো। ছোটোর মধ্যে আমাদের তো বেশি লোক নেই, তাই ছোটোর মধ্যে এই সমস্তটাই ব্যবস্থা করা হয়েছে। এই দেখুন বাইরেটা কি সুন্দর লাগছে। সমস্ত কিছু আয়োজন করা হয়ে গেছে। এবার শুধু অতিথিদের আসার পালা। তারা আসবে, দুষ্টুকে আদর করবে, আশীর্বাদ করবে, দুষ্টু যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর যেন মানুষের মতন মানুষ হয়। এবার চলুন বাইরে চলে এসেছি, বাড়ি যাওয়ার পালা। ওই দেখুন মিষ্টির হাতে একটা টেডি বিয়ার বেলুন, সেটাকে নিয়ে এসেছে দুষ্টুর জন্য, যাতে বাড়িতে গিয়ে ওকে শান্তভাবে বসাতে পারে যায়। আর এই রাস্তাটা গেছে আমাদের বাড়ির দিকে। এখান থেকে আমাদের বাড়ি মিনিট 2-এর রাস্তা, হেঁটেই যাওয়া যায়। এই যে দুষ্টু মিষ্টি দাদার ডিম্মার সঙ্গে দাঁড়িয়ে একটু ফটো তুলছে, আর ফাঁকতালে আমিও একটু ভিডিও করে নিচ্ছি। আর ওই দেখুন দুষ্টু তো খালি বেলুনের দিকে তাকাচ্ছে, খালি কতক্ষণে বেলুনগুলো নেবে আর বেলুনের দিকে হাত বাড়িয়ে দেখিয়ে দিচ্ছে। এবার চলুন বাড়ি চলে এসেছি। দুষ্টুকে এখন খাওয়াচ্ছে দিম্মা। আজকে ওর খাবারে সেরিল্যাকই আছে, কোনো ডাল চাল ডালিয়া কিছুই রাখা হয়নি, কারণ আজকে তো খুব হেট্রিক যাবে, ঠিক মতন ঘুমানো খাওয়া কিছুই হবে না। এবার চলুন বিকাল এখন 4:30 পৌনে 5টার মতন বাজে। আমাদের বাড়ির সামনে যে সেন্ট্রাল পার্ক আছে সেইখানে আমরা এসছি একটু ফটো তোলার জন্য। সেখানে এসে মিষ্টির বন্ধুর সঙ্গেও দেখা হয়ে গেছে, নাচের স্কুলের বন্ধুর সঙ্গে। আর দুষ্টু এই পার্কে তো প্রথমবার এসছে, তো দুষ্টুর ভারী আনন্দ লাগছে জানেন। এই পার্কে এত দোলনা, স্লিপ এগুলো দেখে কিছুই হয়তো বোঝে না, কিন্তু আনন্দে সে খুব খুশি, খালি বারে বারে নাচছে। ওই দেখুন হাতটাকে দেখুন কিরম করছে। আর এই ফটোগ্রাফার দাদা ওর কয়েকটা সুন্দর সুন্দর ফটো তুলছে অ্যালবামের জন্য। যেই ক্যানভেরা অ্যালবামটা আমরা বলেছি তাকে বানাতে, তার জন্য সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলতে হয়। তো যথারীতি এবারে স্টিল ফটোই তোলা হয়েছে, ভিডিওটা সেরমভাবে করে ওঠা হয়নি। দেখুন কি সুন্দর লাগছে, একটা পুরো বারবি ডলের মতন। স্মৃতির পাতায় যুক্ত হলো আরও একটি অধ্যায়, সেটা হলো দুষ্টুর 1 বছরের জন্মদিন। ফটোগ্রাফার দাদা তাড়াতাড়ি করছে, কারণ এখন তো শীতকাল, বিকালটা খুব তাড়াতাড়িই চলে আসে। তো 5টার মধ্যে খুব অন্ধকার হয়ে যায়, তো যে কটা ছবি তোলা যায় আউটডোরে সে কটাই আর কি করছি।
অন্য দিন আর হবে না, কারণ কাউরই সময় হয়ে উঠছে না, তাই এই দিনই মোটামুটি করার চেষ্টা করেছি। ওর বাবা ফটো তুলতে একদমই চাইছিল না, বলছিল যে বাড়ির জামা কাপড় পরে কেন ফটো তুলবো। তো আমি বললাম এগুলোই স্মৃতি, একটা তুলে রাখি, পরে এগুলো অ্যালবামে অ্যাড করে দেওয়া যাবে। ওই যে মিষ্টি দুষ্টু দুজনকে নিয়েই তোলা হচ্ছে। এবার চলুন, বাড়ি চলে এসেছি। বাড়ির যা অবস্থা, এ হচ্ছে আমার সামনের ঘরের খাট। এই খাটেই কয়েকটা বন্ধু বান্ধবকে নিয়ে দুষ্টু তার মতন করে ছবি তুলছে। এগুলো তো তার বন্ধুই বলুন, কারণ এগুলো নিয়েই তো দুষ্টু 24 ঘন্টা থাকে। তো এদিকে মিষ্টিও কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, আর ওর বাবা ওকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, আর কী যেন বেশ বলছে। তো যা বলছে বলুক গিয়ে। তো যথারীতি এখানে এই যে আমার দেওয়ালটার অবস্থা দেখুন, এটা মিষ্টি করেছে। ছোটোবেলায় তো কিছু করেনি, বড়োবেলা যত দিন গেছে তত করেছে। তো ও তো জানে না যে ওর একটা এরকম সুন্দর দুষ্টু ফুটফুটে একটা পরীর মতন বোন হবে, তাহলে তো ওই দেওয়ালগুলোকে বাঁচিয়ে রাখতো তার জন্য। তো যথারীতি এই যে মিকি মাউসের পেছনটা দেখছেন, এইটুকুনি দেওয়াল ফাঁকা থাকার কারণ এখানে একটা হোয়াইট বোর্ড রয়েছে। ওই বোর্ডটা এই ফটোশ্যুটের জন্য খুলে রাখা হয়েছে, পরে ওটাকে লাগানো হবে। এই যে চলুন, চলে এসেছি আমরা। বিকাল এখন 7:30টার মতন বাজে। এই যে মিষ্টির সব স্কুলের বন্ধুরা তারা এসছে ছোট্ট বোনটাকে আশীর্বাদ করতে। তো এই যে আমার বান্ধবী, বাবা, শ্বশুরমশাই সবাই বসে আছেন। এখনও সেরমভাবে কেউ আসেনি। এই যে আমার বান্ধবীরা এসছেন, সবাই খুব মজা করছে। আর এই বান্ধবী তো খেয়েই যাচ্ছে, আবার বলছেও প্লেটটা ফাঁকা হয়ে গেছে, ফাঁকা প্লেটের কি ছবি তুলবি। তো যথারীতি এদের মেয়েরা এখানে বসে আছে। একসঙ্গেই আমরা জিডিবিল্লায় সবাই পথ চলা শুরু করেছি, এখন অবধি একসঙ্গেই আছি। এই যে দুষ্টুর জন্মদিনের কেক, এ লেখা যে কেকটা, সেটা ওর দিম্মা ওর জন্য নিয়ে এসেছে অর্ডার দিয়ে, আর ইউনিকর্নের কেকটা ওর তাতাই ওর জন্য দিয়েছে। এই যে নাচের স্কুলের বান্ধবী, তার ফ্যামিলি, আশেপাশের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আর কি চলে এসেছে। Happy birthday to you. Happy birthday, dear Raha. Happy birthday to you. এই যে এখন আমরা রাত্রি 10:30 পৌনে 11টা বাজে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব সবাই এখন ডিনার করতে বসেছে। এই যে কাকি শাশুড়ি, পিসি শাশুড়ি সবাই আছে, আর এই হচ্ছে কাকি শাশুড়ির ছেলে, মানে আমার ছোট্ট দেওর। তো যথারীতি একসঙ্গে, যেহেতু বাড়ির অনুষ্ঠান, তাই একসঙ্গে বসে খাওয়া হয়ে ওঠে না, কারণ আমাদের খেতে খেতে অনেক রাত হয়ে যাবে। তো যাই হোক, অন্য কোনো অনুষ্ঠানে একসঙ্গে বসে সবাই ডিনার করব। আর এই যে আবার বান্ধবী বলছে অপূর্ব হয়েছে বিরিয়ানি, কারণ আজকে আমাদের মেনুতে বিরিয়ানিই ছিল। চলুন তাহলে একটু মেনুটা শেয়ার করা যাক। আজকে ছিল কড়াইশুঁটির কচুরি, আলুর দম, ফিশ ফ্রাই, মাটন বিরিয়ানি, চিকেন কষা, গোলাপ জামুন, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম। আর এই ছিল আজকে আমাদের মেনু। যেহেতু অনেক বাচ্চা, আর বাচ্চাদের সবচেয়ে ফেভারিট জিনিস হচ্ছে বিরিয়ানি, তাই এই কথাটা মাথায় রেখেই আমরা এই বিরিয়ানির আয়োজনটা করেছি।
এই যে পাড়ার সবাই বন্ধু বান্ধব, এবার রাত্রি 11:30 11:15 বাজে, আমরা এখন খেতে বসেছি সবাই মিলে, যাতে কিনা আমরা বাড়ি যেতে পারি। হ্যাঁ, এই যে গোছগাছ করে আমরা খাওয়া দাওয়া করে যে যার মতন বাড়ি যাব, কারণ এগুলো গোছাতেও তো খানিকটা সময় লাগবে। এই যে দুষ্টুর অবস্থা দেখুন, দুষ্টুর জন্য এক থোকা বেলুন দিয়েছে, আর ওই বেলুন নিয়েই খেলা শুরু করে দিয়েছে। আর মিষ্টির দিদি মিলে পেছনের যত বেলুন আছে সেগুলোকে ফাটানোর ব্যবস্থা করছে। আর এখানে আমার ভাই বসে আছে, আইসক্রিম খাচ্ছে। এবার ওকে আইসক্রিম খেতে দেখে দুষ্টুও চলে আসছে ওর দিকে, ফটোগ্রাফার দাদা চলে গেছেন। আর এখানে আমরা সবাই মিলে গোছগাছ করছি, বাড়িতে যেগুলো নিয়ে যাব আর কি। তো যথারীতি বেলুন, টেডি বিয়ার, এগুলো তো সমস্ত কিছুই নিয়ে যাওয়া হবে। তো দুষ্টু ভালো মতন ঘুরে নিচ্ছে, সেই বিকাল 5:30টায় খেয়েছে, এখন বাজে রাত্রি 11:30 11:15। দুষ্টুর না আছে খিদে, না আছে ঘুম, দুবার খাবার নষ্ট করে সেগুলোকে ফেলে দেওয়াও হলো। তো দুষ্টুর কোনো ব্যাপার নেই, দুষ্টু এখন দেখছে যে কে কী খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে কি না। তো বিরিয়ানি খাচ্ছে বলে ও একটু খানিকটা বিরিয়ানি খেলো। এবার আইসক্রিম দেখে ও ছুটে এসছে ওর মামার কাছে। মানে এইভাবেই চলছে আর কি। দুষ্টু যে এত তাড়াতাড়ি এত বড় হয়ে যাবে আমরা কেউ ভাবিনি। আর মিষ্টি তো বন্ধুদের পেয়ে ফটোতে ওকে শুধু ডেকে ধরে আনা হচ্ছে ফটো তোলার জন্য, বন্ধুদের পেয়ে ও সব ভুলেই গেছে। তো যাই হোক, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তবে চলুন, পরের দিন বিকাল বাজে 7:30, মানে 11 তারিখ। দুষ্টু দুই দিদিকে নিয়ে গিফটগুলো খুলছে। দুষ্টুকে ভালোবেসে যে যা দিয়েছে সবগুলোই খোলা হয়েছে। এবার তো ম্যাক্সিমামগুলোই সব দুষ্টু জামা পেয়েছে। তো জামা পেয়েছে তার কারণ জামাগুলো পেলে না পরানো যায়, মানে সে 1 বছরে পরাও বা 10 বছরে গিয়ে একটা পরাও, সেটা পরানো যায়। কিন্তু যদি টেডি বিয়ার পায়, বা টেডি বিয়ার নিয়ে কত খেলবে বলুন, সেগুলো খাটের মধ্যেই চাপা পড়ে থাকে আর কি। এই যেমন মিষ্টি যখন ছোট ছিল, অন্নপ্রাশনের সময় মিষ্টি একটা বড় টেডি বিয়ার পেয়েছে। তো মিষ্টির টেডি বিয়ারটা ওই খাটের মধ্যেই রয়ে গেছে বিগত 8 বছর ধরে। সে আর কোনোদিন খাট থেকে বেরোয়নি, কারণ ঘরে রাখার জায়গা নেই, আর রেখে দিলেই সেগুলো ধুলো পড়ে যায়। তো মিষ্টি ওগুলো নিয়ে খেলতে পছন্দ করতো না। কিন্তু জানি না, দুষ্টুকে এবার নামিয়ে দেওয়া হবে। দুষ্টু দেখা যাক কি করে। প্রথমত এই দুটো পুতুল পেয়ে দুষ্টু খুব খুশি। দুষ্টু সেই পুতুলগুলোকে নিয়ে আনবক্সিং করে দেওয়ার জন্য বলছে, আর বারে চিৎকার করছে। আর এই যে এতগুলো জামা পেয়েছে। উপহার যারা ভালোবেসে দিয়েছে, উপহারটা আসল না, আসল হচ্ছে তাদের আশীর্বাদ, ভালোবাসা, স্নেহ। দুষ্টু যে পেয়েছে এটাই দুষ্টুর জন্য অনেক। তো যথারীতি এক একটা করে গিফট ওরা ওপেন করছে, আর আমি এক একটা করে ওদেরকে দিচ্ছি যেগুলো খুলতে হবে। তো যাই হোক, কাঁসার থালা, বাটি, গ্লাস সবই পেয়েছে। রূপোর পেন্ডেন্ট, হার, চুড়ি, সোনার কানের দুল সবই পেয়েছে। সব কিছুই তো একটা ভিডিওতে দেখানো সম্ভব নয়, অন্যদিন আরেকটা ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব। ওই দেখুন দুষ্টুর অবস্থা দেখুন, খালি তাকিয়ে রয়েছে কি পাচ্ছে, কি রয়েছে সেগুলো দেখার জন্য। এই যে জনসনের এই সেটটা দুষ্টুকে দিয়েছে, কিন্তু দুষ্টু তো মামা হাতের জিনিস ইউজ করে, জনসনটা দুষ্টুর স্যুট করে না, তাই দুষ্টু জনসনটা মাখে না। কিন্তু চেষ্টা করব দুষ্টুকে মাখানোর। যেই দিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এত গিফট তো সবাই পরিজন, পাড়ার লোক, আত্মীয় স্বজন সবাই দিয়েছে, কিন্তু তালে গোলে কাউকে আর ঠিক মতনভাবে আইডেন্টিফাই করতে পারিনি যে কোন গিফটটা কে দিয়েছে। তো যথারীতি সবাইকেই আরেকবার ধন্যবাদ জানাচ্ছি দুষ্টুকে এত ভালোবাসা, এত স্নেহ দেওয়ার জন্য। এই যে দুষ্টু আরেকটা পুতুল পেয়েছে, সেই পুতুলটা দেখে দুষ্টু ভারী খুশি হয়েছে। এই দেখুন পুতুলটা নিয়ে দুষ্টু এখন খেলছে, আর দিদিরা বাদবাকি গিফটগুলোকে আনবক্সিং করছে। এবার চলুন, মিষ্টির হাতে একটা প্যাকেট, এবার দেখা যাক এই গিফটের প্যাকেট থেকে কী বেরোচ্ছে। এই গিফটের প্যাকেটটা দিয়েছিল ওদের বাবার এক বন্ধু এবং তার বউ। জামাটা ভারী সুন্দর, কিন্তু দুষ্টুর বিশাল বড় হবে, তো এটা দুষ্টু নেক্সট ইয়ার পরতে পারবে। ওই দেখুন নাচানাচি শুরু হয়ে গেছে। ফাটিবাল ঘরে রাখা। হ্যালো,
নিচে সামনের ঘরে রয়েছে কত বেলুন, তোদের সামনের ঘরে কত বেলুন রয়েছে, ফাটিয়ে দিবি। রায়া এদিকে, রায়া এদিকে, ওইটা দিয়ে হবে দিয়ার হয়ে যাক, তারপর তুই ফাটা। এবার রায়াকে একটু দাও, তারপর রায়া ফাটানোর পর তুমি ফাটিয়ে দেবে, হয়ে গেল। এই মাম্মা, এই যে এই হচ্ছে দুষ্টুর সব উপহার। আপনারা যারা এত ভালোবাসা স্নেহ দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আশীর্বাদ করবেন দুষ্টু যাতে খুব ভালো থাকে, সুস্থ থাকে এবং মানুষের মতন যাতে মানুষ হয়। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর দুষ্টুকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন যাতে দুষ্টু ভালো থাকবে, সুস্থ থাকবে এবং যেন হাসি খুশি থাকে। এই যে দুষ্টু সবার মাঝখানে বসে আছে, ওর সবচেয়ে বেশি পছন্দের জিনিস হচ্ছে এই চকলেট, তাই তার বার করার চেষ্টা করছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আর আমাদের ফ্যামিলিকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।